ওয়েলকাম গাইস, মাইনক্রাফট ভিআইপি এসএমপি সিজন 1 এপিসোড 3। আচ্ছা গাইস, কালকের এসএমপিতে আমি এত দূর এক্সপ্লোর করে ভিডিও শেষ করে দিয়েছিলাম, আর আজকের ভিডিওতে আমি তার বাকিটা করবো। আর এখানে আমি একটা কেপ খুঁজে পেয়েছি, এই কেপটিকে লুটবো এবং কি কি লুট পাওয়া যায় সেটা দেখে আসবো। এই যে আমার সামনে সেই কেভ, আর এই কেভটিকে আজকে আমি লুটবো। তার আগে রাত হয়ে যাচ্ছে, তাই আমাকে এখানে ঘুমাতে হবে। চুম চুম তাই সকাল হয়ে গেছে, তাই আমি ভাবলাম একটু বেসিক টুল মানে পিকেক্স বানিয়ে নিই। এখানে রয়েছে পিকেক্স অ্যান্ড নর্মাল পিকেক্স আমার কোনো কাজে লাগবে না। আমি এখান থেকে কবলিং স্টোন মাইনিং করবো ভাই। আমার 3 কবলস্টোন মাইনিং করা হয়ে গেছে। 3 কবলস্টোন দিয়ে একটা কবলস্টোন পিকেক্স বানিয়ে নেব। তারপর নর্মাল পিকেক্সটা রাখবো অ্যান্ড ব্যাকপ্যাক থেকে আয়রন বের করে নেব আর কিছু স্টিক বানাবো। তারপর চলে এলো আয়রনের পিকেক্স। যদি অর্থাৎ ডায়মন্ড পাই তাহলে আয়রনের পিকেক্স দিয়ে সেই ডায়মন্ড থেকে মাইনিং করবো। তাছাড়া আর কিছু না। আর একটা চেস্ট বানাবো আমি। গাইস, আপনারা চেস্টের থেকে এটা বানাবেন, কারণ এটা ব্লক হিসাবে কাজ করে আর চেস্ট কাজ করে অ্যান্টিটি হিসাবে। আর চেস্ট ইউজ করলে আপনাদের যেটা ল্যাগ, আর ব্লক ইউজ করলে আপনাদের ল্যাগ করবে না গেম। তো এখান থেকে আমি যতগুলো কয়লা আছে সব মাইনিং করে নেব। কয়লা মাইনিং করে আবার আপনাদের সঙ্গে ভিডিওতে আসতেছি। আমার এখানে কয়লা মাইনিং করা হলে আমি সব কটা কয়লা দিয়ে এখানে টস বানিয়ে নিয়েছি। কেবের মধ্যে আগে টসগুলো লাগিয়ে দিলাম, বাট এখান থেকে কেপটি শেষ। আর এখানে আমি কোনো আয়রনও পেলাম না। আমি ভালো কিছুই তো দেখতেছি না এখানে ভাই। क्या হবে সামনে একটু উঁচা এখানে। ও স্কেলেটর নো 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 ভাই, আপনি পালা 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 স্কেলেটন আয়ো বেবি আয়ো, তোমাকে নিয়ে আমি বাইরে মারাবো। হয় আইসে এই খালের মধ্যে পড়ে গেছি। এখানে বাইরে হয়, বাইরে হয়, বাইরে হয়, বাইরে হয়, বাইরে হয়, বাইরে আলে মুরগি ভাই। বেড়ায় বেড়ায় তুই বেড়ায় বেড়ায় বেড়ায়। হাফ ফাটিয়ে হাফ হাটের মধ্যে বাড়ে এখন। হেল্পটা করুন হোক। আচ্ছা, মোটামুটি তো হেল্প পাইছি। আমি এই ভাই শিট মারা দিছে, সমস্যা নেই। লুট তো আমার বেশি দূর না, সবটা লুটকে আগে ড্রপ করে নেই, তারপরে স্কেলিটনের খেলা শেষ করবো ভাই। তাও দেখি এটা হার মানার পাত্র না ভাই। আমার যে দিয়ে বাট আমার থেকে। আচ্ছা, স্কেলেটনকে মারি, স্কেলেটনের সাথে ফাইট করলে আপনাদের সময় নষ্ট হচ্ছে। গাইস, আমি বলতে পারছি না স্কেলেটনটা বর্তমানে কোথায় রয়েছে বা জানি না, বাট আমি আমার মতো আবার কাজ করার এখানে তো আয়রন, বাট সামনের জায়গাটাতে ভাঙার চোখের দিকে তাকাবো না, আমি চোখের দিকে তাকানো যাবে না। এখানে দুইটা আছে আর এখানে
কোল এগুলা আছে, এগুলা কোল নিয়ে এখানে কোল ভালোই পরিমাণে আছে, খারাপ পরিমাণে নেই। বাট স্কেলেটনের ঝামেলাটা আমাকে ঝামেলার মধ্যেই পড়ে দিছে। এখানে কোল নেই। ভাই উপরেও দেখে আসতে আসে, মনে হচ্ছে শেষ নয়। উপরে বাইরে যাওয়ার একটা রাস্তা। ভাই কেপটা যে কত মানে বড় না, বাট মোটামুটি বড় আছে। আচ্ছা আজকে রাতটা ঘুমিয়ে তারপর পরে আরো পুরো কেপটা এক্সপ্লোর করব। তারপর যে ভিলেজ থেকে এসেছি সেই ভিলেজে আবারও ফেরত যাবো, আগে ঘুমিয়ে নিই। গাইস আজকে কেপটিকে এক্সপ্লোর করব পুরো কেপ। আগে কেবের লাস্ট মাথায় আয়রন রয়েছে, আয়রনটাকে মাইনিং করব। দুইটা আয়রন রো মাত্র। হ্যাঁ মনটা অনেক খারাপ হলো। আয়রনের পিকেসটা বানাইছি, যতগুলো আয়রন র দেয় ততগুলো আয়রন র পাবেন না। আচ্ছা কেবের লাস্টের দিকে যার প্ল্যানিং, তার আগে যতগুলো কোল আছে সেই সব কোলগুলা পাবি। মাইনিং তখন তো করবো না, পথে তেমন একটা কোল আর নাই। এখানে কোল রয়েছে লাগতো, আর এই কোলগুলাকে মাইনিং করে নেই। শিবাইয়া উচ্চুকি শিবাইয়া উচ্চুকি কোল মাইনিং তো তাড়াতাড়ি হচ্ছে, কারণ এটা আয়রনের পিকেজ না, সমস্যা নাই। আমাদের এখানে কোল মাইনিং করা হলো। এখন আমি নিচের কেপটিকে একটু এদিকেও একটা কেউ রয়েছে, এটা তো দেখছি ক্রেভন ওয়ার। এইদিকে একটা কেভ, এই কেভটাতে তো যাওয়ার লাগবে স্কুল করার জন্য। এখানে একটা টর্চ লাগাবো অ্যান্ড এখান থেকে কেভের ফিনিশ লাগাবো। এটা কেভ না, এটা দেখে মনে হয় পাহাড়ের উপর গুহা। ভাই একটা রিয়েলিস্টিক ভাবে এই কেভটা, ভাই পুরা কেভটা রিয়েলিস্টিক। ও সবাই নিজের করে যায় আগে এগুলা খায়। আর এখন আমরা এক্সপ্লোর করবো এই কেভটিকে। এখানকার মাটিটা মাইনিং করার এই দেখছি ওখানে যে নিচে আর এখানে রাস্তা আছে। ফাইনালি স্কেলিটনের হামলা হয়ে গেছে ভাই, নিচের কেভে স্কেলিটন আছে। এই যে যা আছে দাঁড়ায় সেই স্কেলিটনটা আবার কি আক্রমণ করে দেয়। সেই স্কেলিটনটা ভাই কোন জায়গারে এটা? এদিকে পুরো কেপটাই যেন একটা মিস্টেরিয়া। ও পুরো জম্বি আর নিচে কেপ। এ এ পালা পালা পালা, এই কেপটা এখনো সময় হয়নি।
মানে এত ভয়ঙ্কর জায়গা মাইনিং করতে তো হয়নি, সেটা তো জানি, বাট যেখান থেকে ওই দিক থেকে আসে এই দিক থেকে এই দিক থেকে ফেরত যায় গাইস। আর আমি ভিলেজে যাবো, ভিলেজে যাই একটা মাইনিং করার জন্য আবারও আসবো। আমার টুলসগুলোকে এখান থেকে নিয়ে নিয়ে এখন এখান থেকে আবার সরাসরি যে ভিলেজ থেকে এসেছি সেই ভিলেজে ফেরত যাবো। এখানে আর আমি একটু দেরি করবো না, এবং সেই ভিলেজে বেরোতে আমি গাইস ভুল গেছে মাইনক্রাফট এপিসোড, এটা মাইনক্রাফট এপিসোড 4। আর এই এপিসোড 4 যে ভিলেজে এসেছি সেই ভিলেজে আমি ফেরত যাবো। এখানে আর আমি দেরি করবো না, চলো ভিলেজে ফেরত যাক। এসব লুট ঠিকঠাক দিছে তো, চলো। ভিলেজটা যেন কোন দিকে যেন ছিল ঠিক মনে করতেছে না, বাট কিভাবে জানি না করে যায়। বায়োমটা অনেক বড় আছে ভিলেজে যায়। চলো সেই ভিলেজে আমি একটা বাড়ি বানাবো সামনের এপিসোডগুলোতে। আপনারা সামনের এপিসোডগুলোর জন্য অপেক্ষা করেন, এবং এপিসোড 5 আমি সেই ভিলেজের মধ্যে একটা নিজের বাড়ি বানাবো। তো ভিলেজে যাই, তারপর আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। 1 মিনিট গাইস, এটা দেখো কি ভাই, এটা ও ভাই শিবায়ু ছুপছুপে হয়ে গেল। এটা আমি এক্সপ্লোর করবো, এখানে ডায়মন্ডও পেতে পারি। এটা আমি সামনে ভিডিওগুলোতে এপিসোডগুলোতে এক্সপ্লোর তো করবো, কারণ এখানে আমি ডায়মন্ড অবশ্যই অবশ্যই পেতে পারি। ভিলেজে যাই, ভিলেজ ভিলেজ কোন জায়গাতে গেছিল, বাট ওই ভিলেজ বাদে নতুন কোনো ভিলেজ পেলে তো আরো মজা। তাই নর্মাল এখানে একটা কেভ আছে, বাট এই কেভটা আবার এক্সপ্লোর করার সময় না। ভিলেজে যাই গাইস, তারপর আবার আমি ভিডিও দেখাচ্ছি। গাইস আস্তে আস্তে আমি ভিলেজ খুঁজে পাই না, আর ওই জঙ্গলের মধ্যে আমি আমার পথকে হারিয়ে ফেলেছি। এখানে ওয়ান্টেড ট্রেডার দেখতে পারি এবং লুটও দেখতে পারি। একটা জঙ্গল সেখানে ফার্স্টে এমরাল আছে, কিনতে পারবা গাইস, কিনবো থাকবে, আমার এখন কেনার দরকার নাই। ডায়ম যখন এক্সপ্লোর করবো তখন ওগুলো কিনবো, বাট ভিলেজ ভিলেজ আসলে ভিলেজ তো তাহলে হার করলাম। ও ভাই সামনে একটা নর্মাল বায়াম, যেটা আমি আগে চাচ্ছিলাম, ওই বায়ামের যদি কোনো একটা ভিলেজ পাই তাহলে ভালো, বাট এখানে একটা কেভটা তো ভুল বসত তো পড়ে যায়, ওরা তো এমনিতে ব্লক না। সেই ধীরে এই ব্যায়ামে চলে এসেছে, ওই ব্যায়াম থেকে গাছটা দেখছেন কিভাবে হয়েছিল, একটা স্যাপলিং গাছ, একটা ট্রিপস আছে, ওটার সামনে আমি ভাই ঝর্ণা, ও মাই গড, দৃশ্যটা একবার দেখেন। ও ভাই ভাই এটা কি, আরে সর যে ইম্পর্টেন্ট বানাতে হয়েছে ভাই। আমাকে এটি নাপ দেওয়ার ইচ্ছা করতেছে ভাই, এটা কি মা ভাই, একটা অ্যামাজিং দৃশ্য। কম্পাসে তোমার স্পনের দিকে যাচ্ছে মনে হয়, আচ্ছা স্পনের দিকে যাই। ও নো 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 নো, আমার কাছে ওয়াটার বাকেট নেই ব্রো, এরকম কেড়ে আমি থাকবো না। আচ্ছা ভাই ভিডিওটা বড় হবে, আমি ট্রাভেল করি।
গাইস এখানে আসে রাত লাগিয়েছে, কোথায় আরাম যান না, বাট জম্বি জম্বি এক্সপ্লোর হওয়ার আগে এখানে ঘুমিয়ে পড়ি। সকালও হয়েছে ভাই, কোনো ভাঙানো খাট অ্যান্ড এখানে এটা এক্সপ্লোর করে অনেক দিন পর এরকম ফাঁকা একটা জায়গা পেলাম, যেটা আসলে আমাকে অনেক বেশি ভালো লাগতেছে। ও নো, এটা একটা কেভ। সামনে চিকন, বাট আমার স্পন পয়েন্ট অনেক দূর। ও ভাই রে ভাই, এগুলা ফুল আমি সব নিব, এ ধরনের ফুল করে নিউ নিউ ফুল আমি ভাই রেডটাও নেই। এই ফুলটা হলো অনেক বেশি অ্যামাজিং। এটা সব ধরনের ফুল তো আমার কাছে হয়ে গেল। ফুলগুলাকে থলের ভিতরে রাখা দেয়। আচ্ছা আমার থলের ভিতরে থলে আছে থেকে, এটা যে কই আইসা পড়ছি। চারদিকে ওয়াশার আমার এইদিকে স্কুল পয়েন্ট রয়েছে। আমার কি এখন বাসায় ফিরে যাওয়া উচিত হবে না ভাই? আমি এখনই বাসায় ফিরে যাবো না, আমি মনে হয় ভিলেজের লোকেশনে আবার চলে এসেছি, আর যেটা আমি চাইতাম ভিলেজে, সেই ভিলেজে যাতে, আর সেই ভিলেজের কাছে চলে এসেছি। এই ভাই আমি একটা ভাঙি দুটা ভাঙি, সামনেও ওই যে সেই ভিলেজটায় যেটা আমার দরকার। চল ভিলেজে অলরেডি চলে এসেছে, একটু কষ্টের পর, বাট খিদাটা অনেক বেশি, বাড়িতে পানি তোলাই খা দৌড়ে চল। গাইস আপাতত পরের এপিসোডগুলোতে আমি আমার ভিলেজের মধ্যে, এটা কি ভিলেজ ওরা, এটাও সেই ভিলেজ, যে ভিলেজটিকে আমি লুট করেছি, ওই ভিলেজটিকে লুট করা হয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সেই ভিলেজে, এই ভিলেজে এখন থাকবো, আর যেখানে আমি আমার বাড়িটা বানাবো সেই লোকেশনে যাই। এই ভিলেজে তো তেমন একটা ফাঁকা লোকেশন, বাট আমার ভিলেজের থেকে এই ভিলেজ কয়েক গুণা আকারে বড় রয়েছে। এই জায়গাটাতে আমি আমার বাড়ি বানাবো, এটা হচ্ছে আমার বেসমেন্ট। মানে আমার বেসমেন্টে যত সব লুটগুলো আছে এই লুটগুলো রাখি। আর গাইস আজকের এপিসোড এতটুকুই, পরে এপিসোডে বাকি কিছু হবে।